কাকে বলে, আপনাকে মূর্খর পরিচয় দিয়ে যাচ্ছে। মূর্খ কাকে বলে? বলছে যে জাহিল কি সুহবাত সে বাজ রহনে কি বয়ান দেন, যারা জাহেল মূর্খ তাদের কাছ থেকে আপনি বেঁচে থাকবেন। এরপরে বলছে এই দিল আগার তু হে আকলমন্দ আর বেহুশিয়ার মত কর জাহিলুন কে সুহবাত ইখতিয়ার। বলছে তোমার দিল যদি আকলমন্দ হয়, তোমার যদি চরিত্র ভালো হয়, সাবধান কার থেকে? বলছে আকলমন্দ যদি হয় হুঁশিয়ার, যারা আকলমন্দ হয়েছে তারা মূর্খ লোকদের কাছ থেকে কি হয়ে যাবে? সাবধানতা অবলম্বন করবে, তারা বেঁচে যাবে। ওই জন্য বলছে যে এই দিল আগার তো আকলমন্দ হে, আকলমন্দ হো হুঁশিয়ার তো জাহিল তো মত কর জাহিল কি সোহবাত ইখতিয়ার। তোমার আকলমন্দ যদি থাকে তাহলে জাহিলের সাথে সম্পর্ক করো না, মূর্খর সাথে সম্পর্ক করো না। মূর্খর সাথে সম্পর্ক করলে কি হবে দেখেন, যখন কি বলছেন যে জাহিল সে ভাগনে ওয়ালা তীর কি তারা হো, মূর্খ লোকদের কাছ থেকে এড়িয়ে চলবে কিরকম, তীর যেরকম ছোটে এরকম এড়িয়ে চলবে, এত জোরে আপনি ছুটে যাবেন মূর্খ লোকদের কাছ থেকে। এরপরে বলছে যে না মিলা হো সুকার আর দুধ কি তারা, চিনি আর দুধের মতন মিশে যাবে না। আপনি শিক্ষিত মূর্খ, তো আপনি দুধ আর চিনির মতন কেন মিলবেন, কেন মিশবেন? ওর কথাবার্তা তো মূর্খর মতো, ওর আচরণ তো মূর্খর মতো, তো আপনি তার সাথে কেন মিলবেন? দুধ আর চিনির মতো তোমরা মিলে যাও না, যে শিক্ষিত আর মূর্খ। এরপরে বলছেন তুঝ পর আজদাহা সাপ, তুঝ পর আজদাহা সাপ আগার হুই পাক্কা সাথী। তারপরে বলছে যে উসসে বেহতার হ্যায় जो জাহেল হয়। বলছেন তোমার জন্য আজদাহা সাপ যদিও হয় পাক্কা দুশ্মন সাথী, তারপরেও ভালো কার থেকে? মূর্খ লোকদের চেয়ে। মূর্খ লোকদের চেয়ে তোমার সাপের সাথে, অজগর সাপ বিষাক্ত সাপের সাথে বন্ধুত্ব করা ভালো, কিন্তু মূর্খ লোকদের সাথে বন্ধুত্ব করা ভালো নয়। আবার লেখক বলছেন যে সাপ, যিনি বিষাদর সাপ, আজদাহা সাপ, অজগর সাপ, তাকে বন্ধু বানান, কিন্তু মূর্খ লোককে বন্ধু তৈরি করো না। মূর্খ লোকদের বন্ধু করলে আপনার অবস্থা কি হবে জানেন? যে উসসে বেহতার হ্যায় জাহেল হয়ে, জাহেল গাম খানে ওয়ালা, জাহেল মূর্খ লোক ওরা কৃপণ বেশি হয়। এবার তারপরে বলছেন আগার তেরি জান কা দুশ্মন হো আকলমন্দ, যারা শিক্ষিত মানুষ যদি তারা দুশ্মন হয়, আপনার জানের খাতরা হয়, তারপরে বলছে বেহতার হে উস দোষে যোকে জাহেল হয়ে, বেহতার হে উসসে যোকে জাহেল হয়ে। আকলমান সবচেয়ে ভালো, যে শিক্ষিত সব থেকে ভালো মূর্খ লোকের চেয়ে। মূর্খ লোকের সাথে বন্ধুত্ব আপনি করবেন না। একটু দেখাবো মূর্খ লোক কাকে বলে। জাহিল কা আনজাম আখির জাহান্নাম, যারা মূর্খ লোক, যারা বক্ক কোরআন হাদিস মানে না, মানবতা নেই, ওরা কাছে যাবে আখির, তারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে, ওদের স্থান হবে জাহান্নাম। এরপরে বলছেন যে জাহিল সে নেহি আতা সেওয়াই বুরাই কামকে, জাহিলের আসে না, মূর্খ লোকদের আসে না শুধু খারাপ কাজ ছাড়া, খারাপ কাজ ছাড়া তাদের কোনো কর্ম আসে না। যারা জাহিল অজ্ঞ ওরাই তো সিনেমা হল দেখে, ওরাই তো সার্কাস তৈরি করে দিয়েছেন, ওরাই তো পতিতলায় তৈরি করে দিয়েছেন, কারণ ওরাই তো মূর্খ, ওরাই তো জাহেল। যারা পতিতলায় গড়ে তুলেছেন, যারা পতিতলায়কে প্রতিষ্ঠিত করেছেন, যারা সার্কাসকে প্রতিষ্ঠিত করেছেন, ওরাই তো জাহেল। এরপরে তিনি বলছেন যে জাহেল সে পरहेज करना बेहतर है, জাহেল থেকে বেঁচে থাকা তোমার জন্য উত্তম হবে। उसकी तरफ से दुनिया और आखिरत में जिल्लात है, দুনিয়া ও দুনিয়া তো তিনি বেজ্জত হবেন, আখিরাতেও তিনি বেজ্জত হবেন। এরপরে রাবি বলছেন আর আগার চেয়ে উসকে তাবে হোক পুরি দুনিয়া, আগার উসকে তাবে হোক পুরি দুনিয়া, যদি হয় পুরো দুনিয়াটা তার, তারপরে মূর্খ। দেখেন আজকে মূর্খ লোক সমাজ গড়েছেন, দেখেন আজকে মূর্খ লোক সমাজ গড়েছেন। আমরা বলতে চাইছিলাম من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن أبي حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فإن لم تجد فبكلمة طيبة. الحديث. عن مسروق رضي الله تعالى عنه قال دخلنا عبد الله بن عمرو هنا قدم معاوية إلى الكوفة فذكر رسول الله صلى الله عليه وسلم لم يكن فاحشا ولا متفاحشا فقال رسول الله صلى الله عليه وسلم إن من أخيار أحسنكم أخلاقا. الحديث. উপস্থিত সম্মানীয় জুমার মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে বিনয় ও নম্রতা অবলম্বনকারী। আমরা জানব বিনয় কাকে বলে, নম্রতা কাকে বলে। নম্রতা, ভদ্রতা, মানবতা, শালীনতা আছে যার, সে ব্যক্তি সম্মানিত, মানুষ তার প্রশংসা করে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে মহাব্বত করে। যার মধ্যে ভদ্রতা রয়েছে, যার মধ্যে নম্রতা রয়েছে, যার মধ্যে মানবতা রয়েছে, যার মধ্যে শালীনতা রয়েছে, মানুষ তাকে মূল্যায়ন করে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে কাছে আনতে চায় এবং পাশে বসিয়ে নিতে চায়। যার মধ্যে নম্রতা, ভদ্রতা, অশ্লীলতা, মানবতা নেই, সেই মানুষের কাছে হয় লাঞ্ছনাদায়ক, মানুষের কাছে হয় অপমাননাজনক। মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে মহাব্বত করে না, মানুষ তাকে দিল থেকে, অন্তর থেকে ভালোবাসে না। তাহলে একটি মানুষের মধ্যে মানবতা থাকা দরকার, শালীনতা থাকা দরকার। আপনাকে ভদ্রতা হতে হবে, আপনাকে নম্রতা হতে হবে, আপনাকে বিনয় হতে হবে। বিনয় কীভাবে হবে? একটি মানুষকে আপনি মারতে পারতেন, মারলেন না, দয়া করে ছেড়ে দিলেন, এর নাম বিনয়। নম্রতা আপনার আচরণ দেখে কি পাবে? আপনার কথাবার্তা হবে নম্র। ভদ্রতা, আপনি যে কাজকর্ম, কথাবার্তা বলছেন বা কাজকর্ম করছেন, সেইটা যাতে ভদ্রতা হয়, যাতে মানুষ শোভা পায় যে লোকটি ভদ্র, মানুষ যাতে বুঝতে পারে যে লোকটি ভদ্র। যেরকম ডক্টর, তারা কাজকর্ম করে, রোগীকে চিকিৎসা করে, ওষুধ দেয়, যাবতীয় কাজ করে, মানুষ তাকে বলে যে ডক্টর সাহেব খুব ভদ্রতা, অনেক ভদ্র ডাক্তার। তার মানে কি?
ডাক্তারের মধ্যে যে আচরণগুলো পাওয়া যাচ্ছে সেই আচরণগুলো ভদ্রতার উপর নির্ভর করে। ভদ্রতার স্বভাব আছে, এর কারণে জনগণ বলছে যে ডক্টর খুব ভদ্রতার সাথে, সম্মানের সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে মানুষকে চিকিৎসা করে। আর যে ডক্টর ভালোভাবে চিকিৎসা করে না, মানুষের সাথে ভালোভাবে কথা বলে না, ভালো আচরণ করে না, রোগীকে ভালো করে চিকিৎসা করে না, এই নম্রতা ভদ্রতা নয়। তার মানে প্রত্যেকটি মানুষের মধ্যে ভদ্রতা থাকতে হবে, নম্রতা থাকতে হবে, বিনয় থাকতে হবে, মানবতা মেনে নেওয়ার গুণটা থাকতে হবে, শালীনতা থাকতে হবে, যাতে অশালীন না হয়। আপনার মুখের ভাষা যাতে অশালীন না হয়, অকথ্য ভাষায় আপনি যাতে গালিগুলোজ না করেন, এটা আপনাকে মেনে নিতে হবে। আর এই গুণে যারা গুণিত হয়েছে এরাই তো সফল হয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তা'আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তা'আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পৃথিবীর মানুষ, তোমরা কল্যাণকর ও পরহেজগারিতার ব্যাপারে পরস্পরে একের অন্যকে সহযোগিতা করো। ভালো কাজে, কল্যাণময় কাজে মানুষের সহযোগিতা করবেন। ভালো কাজ হচ্ছে, ভালো দৃশ্য দেখতে পাচ্ছেন, এমন একটি কাজ, এমন একটি কর্মতে আপনি নিজে যাবেন এবং নিজে আলোচনা শুনবেন, নিজের ওপর কায়েম থাকবেন, অপরকে সহযোগিতা করবেন। মনে করেন অত্র জামিয়া মসজিদে জায়গা কিনা হচ্ছে মসজিদকে বানানোর জন্য, তো এটা হচ্ছে ভালো কাজ। এটা কি কাজ? এটা ভালো কাজ। এটাতে আপনিও সহযোগিতা করবেন এবং আপনার পার্শ্ববর্তী যারা আছে, আশপাশ যারা আছে, তাদেরকেও বলবেন যে এটা হচ্ছে ভালো কাজ, এটা হচ্ছে কল্যাণময় কাজ, এটা তো তোমরা সহযোগিতা করো। অথচ আপনারা চোখের সামনে দৃশ্য দেখছেন, মসজিদের দৃশ্য দেখছেন, এটার আলোচনা দেখার প্রয়োজন নেই, এটার বয়ান করার প্রয়োজন নেই যে মসজিদ কি ছিল, কি হচ্ছে। তো এটা আপনি দেখছেন, এটা আপনি বুঝছেন। তো পার্শ্বে জায়গা কিনা হচ্ছে, এটা হচ্ছে ভালো কাজ, এটা হচ্ছে কল্যাণময় কাজ। মানুষ এখানে সালাত আদায় করবে, জুমার সালাত আদায় করবে, এটা ভালো কাজ। তো এই কাজে আপনারা কি করবেন? সহযোগিতা করবেন। এই কাজে মানুষকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। এটা হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষকে পরহেজগারিতার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করবেন। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা পাপ ও সীমালঙ্ঘন কাজে সহযোগিতা করো না। খারাপ কথাবার্তা বা কোনো এক জায়গা, কোনো এক স্থান ক্রয় করা হচ্ছে, যেখানে সিনেমা তৈরি হবে, যেখানে সার্কাস তৈরি হবে, যেখানে পতিতালয়ের নারী নাচবে, ড্যান্স করবে, এমন একটা কাজ, এমন একটা জায়গাতে তোমরা সহযোগিতা করো না। এখানে পাপ হবে, এখানে সীমালঙ্ঘন হবে। সার্কাস বসাতে মানুষ গান, ডান্স, বাজনা সবই শুনছে, আর মুসলমানের বাচ্চা সেখানে সার্কাস যেয়ে তারাও সার্কাসের সাথে সার্কাস করছে, ডান্স করছে। বলেন তো, এগুলো সব নাজায়েজের জায়গা। আর যারা জায়গা ভাড়া দিচ্ছে, যারা দিচ্ছে, তারা তো কিয়ামতের মাঠে হিসাব দিবে, কথাও সত্য। যারা এগুলো খেলাচ্ছে, যারা খেলছে, এরা তো কিয়ামতের মাঠে জবাব দিবেন। তো আমরা বলতে চাইছি যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ কাজ, পাপ কাজ, সীমালঙ্ঘন কাজে তোমরা পরস্পরের কি করো না? সহযোগিতা করো না, নাহলে কিয়ামতের মাঠে তোমরাও আটকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আপনি খুব নরম হৃদয় হয়েছেন। আপনার আখলাক, আপনার চরিত্র একেবারে নম্র, একেবারে কি
নম্র, এটা আল্লাহর রহমত। কে বর্ণনা করছেন? আল্লাহ স্বয়ং আমাদের নবীকে বলছেন, আমাদের নবীর গুণ বর্ণনা করে আল্লাহ নিজেই কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ফাবিমা রহমাতিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর দয়াতে, আল্লাহর রহমতে খুব নম্রতা স্বভাবের হয়েছেন, খুব চরিত্র স্বভাবের হয়েছেন। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার মধ্যে যদি মানবতা না থাকতো, আপনার মধ্যে যদি ভদ্রতা না থাকতো, আপনার মধ্যে যদি নম্রতা না থাকতো, আপনার মধ্যে যদি শালীনতা না থাকতো, লান ফাজু মিন হাওলিক, মানুষ আপনার কাছ থেকে চলে যেত। মানুষ আপনাকে ভালোবাসতো না, মানুষ আপনাকে কি বাসতো না, ভালোবাসতো না, দূরে সরে যেত। আপনাকে দেখলে মানুষ পালিয়ে যেত। আপনি আল্লাহর রহমতে আপনার দিলটা কি হয়েছে, নরম সরল হয়েছে, আপনার আখলাক ভালো, আপনার চরিত্র ভালো, আপনি নম্র আচরণ হয়েছেন, এই জন্য তো মানুষ আপনাকে ভালোবাসে। আপনার মধ্যে রয়েছে নম্রতা, আপনার মধ্যে রয়েছে ভদ্রতা, আপনার মধ্যে রয়েছে শালীনতা, আপনার মধ্যে রয়েছে মানবতা। এর কারণে তো মানুষ আপনাকে সম্মান দেয়, মানুষ আপনাকে মর্যাদা দেয়, মানুষ আপনাকে মূল্যায়ন করে। যদি আপনার মধ্যে এগুলো না থাকতো, লান ফাজু মিন হাওলিক, আপনার কাছ থেকে মানুষ দূরে চলে যেত। ফাফু আনহুম, আপনি মাফ করুন। আস্তাগফির লাহুম, শুধু মাফ করলে হবে? আল্লাহকে বলুন, হে আমার প্রতিপালক, আমি কোরআন হাদিসের কথা বলতে যেয়ে, মানুষকে শিখাতে যেয়ে, মানুষকে বলতে যেয়ে, ওই মানুষকে বলতে যেয়ে, কোরআন হাদিসের কথা বলতে যেয়ে মানুষ আপনাকে পিটিয়েছে। কি করেছে? কোরআন হাদিসের কথা বলতে যে মানুষ আপনাকে কি করেছে, পিটিয়েছে। আর আপনি নবী, আপনাকে মানুষ পিটিয়েছে, এর কারণে যে তারা গুনাহগার হয়েছে, এর কারণে যে তারা পাপাচার হয়েছে, আপনি আল্লাহকে বলুন আস্তাগফির লাহুম, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। আমি কোরআন হাদিসের কথা বলতে যে জনগণ আমাকে পিটিয়েছেন, জনগণ আমাকে মেরেছেন, দাওয়াতের কথা বলতে যে মানুষ আমাকে গালিগালাজ করেছেন, এর কারণে আল্লাহ বলছেন যে আমার বান্দারা আপনাকে গালি দিয়ে, আপনি নবী আর নবীকে গাল দেওয়া হচ্ছে মহাপাপ। কোন ব্যক্তি যদি নবীর সামনে গালিগালাজ করেন, কোন ব্যক্তি যদি নবীর নামে অকট্য ভাষায় গালিগালাজ করেন, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো রাস্তা রাখে না। কোন নবীকে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে থাকেন, কোন নবীকে যদি অকট্য ভাষায় গালিগালাজ করেন, কোন নবীর নামে যদি অপবাদ লাগায়, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো রাস্তা নেই। তাকে হত্যা করতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে ফাঁসির মঞ্চে চাপাতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো তার পথ নেই। যারা রসুলকে অকট্য ভাষায় গালিগালাজ করেন, আপনাদের ওই মহিলা, কোন মহিলা আমাদের নবীকে গালিগালাজ করেছিল, এই মহিলার ফাঁসি হওয়া পর্যন্ত যদি আমাদের রাষ্ট্র ক্ষমতা থাকতো, যদি আমাদের সরকার ইসলামী সরকার হতো, যদি আমাদের সরকার যদি শরীয়ত বুঝতো, তাহলে এই মহিলার ফাঁসি হওয়া পর্যন্ত ছিল, একে হত্যা করা পর্যন্ত ছিল। কেন? সে কাফের। ওটাই আল্লাহ বলছেন যে আপনাকে গালিগালাজ করে তারা গুনাহগার হয়েছে, মহাপাপী হয়েছে, আপনি তাকে মাফ করুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ এরা মেরেছে, এর কারণে গুনাহ হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়াশাইরুহুম বিল মারুফ, এবং আপনি যখন কোনো কাজ কর্মের সিদ্ধান্ত নেবেন, তখন তাদের সাথে পরামর্শ করুন। আপনি যখন কোনো কাজ করতে চাইছেন, মনে করেন মাঝেতে জায়গা হচ্ছে, তো একলাই সিদ্ধান্ত নেবেন, আরো 5 জন মিলে সিদ্ধান্ত হয়। তো আমার জন্য বলছে ওয়াশাইরুহুম, আপনি যখন কোনো কাজ কর্মের সিদ্ধান্ত নেবেন, তখন মানুষের সাথে পরামর্শ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এবং যখন আপনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর উপর কি রাখুন? ভরসা রাখুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলকারীদের পছন্দ করেন, ভালো মানুষদের পছন্দ করেন। তাওয়াক্কুল মানুষদের কি করেন? পছন্দ করেন, ভালো মানুষদের পছন্দ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নেবে তখন পরামর্শ করবা, যে কোনো কাজে। আর
আল্লাহর উপর ভরসা রাখবেন, দেখবেন কাজটা সফল হয়ে যাবে। মানুষের সাথে পরামর্শ করবেন, ওপর আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ তুমি এ কাজ করে দাও। মানুষ তোমার বান্দাকে নিয়ে পরামর্শ করেছি, এ কাজ করলে মনে হয় ভালো হবে, এটা না করলে মনে হয় খারাপ হবে। আল্লাহ মানুষের সাথে পরামর্শ করেছি, এটা তুমি ভালো মন্দ করে দাও, একটা বিচার করে দাও, আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে আসব আরো কোরআন মাজিদ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ক্ষমাশীলতা অবলম্বন করো, ক্ষমাশীলতা অবলম্বন করো এবং সৎ কাজের আদেশ দাও, আর মূর্খ লোকদের এড়িয়ে চলো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কথা বলতে চাইছেন। প্রথম কথা বলতে চাইছেন যে তোমরা ক্ষমাশীলতা অবলম্বন করো, মানুষকে ক্ষমা করতে শিখো। মানুষ ভুল করেছে, মানুষকে ক্ষমা করেন, মানুষের উপর দয়া করেন, আল্লাহ আপনার উপর দয়া করবেন। সৎ কাজের আদেশ করবেন, ভালো কাজের আদেশ করবেন, যে এটা করতে হয় না, এটা করতে হয়, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, মানুষকে আদেশ প্রদান করবেন। এবং আরিজ আনিল জাহিলিন, আর মূর্খ লোকদের তোমরা এড়িয়ে চলবেন। সবসময় সর্বহালাতে মনে রাখবেন, সবসময় মূর্খ লোকদের কি চলবেন? এড়িয়ে চলবেন। এরা মূর্খ লোক কত ভয়ানক হয় জানেন? বহুত ভয়ানক, বহুত ভয়ানক। মূর্খ কাকে বলে জানেন? আপনি উচ্চমানের শিক্ষা অর্জন করেছেন তাই বলে আপনি শিক্ষিত ছিল না। আপনার মধ্যে যদি নম্রতা ভদ্রতা না থাকে তাহলে আপনি শিক্ষিত নয়, আপনি মূর্খ, আপনি শিক্ষিত বোকা। যারা মানুষ বলে, গোদা ভাঙানে বলে যে আপনি কি শিক্ষিত বোকা, আপনার সামনে আপনার বাপ, আপনার দাদা, আপনার কাকা, আপনার চাচা, আপনার মামা ভুল করছেন, অথচ আপনার ক্ষমতা রয়েছে যে একে রুখে দেওয়া, তারপরও আপনি তাকে বাধা প্রদান করলেন না। অথচ আপনি শিক্ষিত, অথচ আপনি জ্ঞানী, অথচ আপনি জানেন, তারপরে বললেন হচ্ছে মূর্খ। এখন ইমাম সাহেব যদি জর্দা দিয়ে পান খায়, এখন ইমাম সাহেব যদি খয়েনি খায়, সিগারেট খায়, গুটকা খায়, শিকড় খায়, আরো কিছু খায়, তাহলে ইমাম সাহেবকে শিক্ষিত হলো? জি না, এও মূর্খ, এও একজন মূর্খ। আপনি ইমাম, জনগণের নেতা, আপনি যদি জর্দা দিয়ে পান খাবেন, আপনি যদি জর্দা খাবেন, তো জনগণকে কি বলবেন? জনগণ আপনার কথা কি শুনবেন? আপনাকে কি মূল্যায়ন করবে জনগণ? তো যখন তো আপনি মদ সম্পর্কে আলোচনা করবেন, জর্দা সম্পর্কে আলোচনা করবেন, তখন তো জনগণ বলবে যে আপনি তো খাচ্ছেন, তো আপনার জন্য কি জায়েজ, আমার জন্য কি হারাম? তাহলে একজন দায়ের জন্য, একজন আলোচকের জন্য এগুলো খরচ করা অপরিহার্য। আমরা বলতে চাইছিলাম যে মূর্খ লোকদের কি চলতে হবে? এড়িয়ে চলতে হবে। দেখুন মূর্খ লোক কত খাতারনাক। দেখেন কয়েকজন মনীষীর কথা, যেগুলো ছোট কিতাবে যেগুলো আমরা পড়েছিলাম, সেগুলো কয়েকটি বাক্য আপনাদের সম্মুখে আমি তুলে নিয়ে এসে পেশ করার জন্য আজকে বলবো ইনশাআল্লাহ। দেখেন মূর্খ কাকে বলে, আপনাকে মূর্খর পরিচয় দিয়ে যাচ্ছে। মূর্খ কাকে বলে? বলছে যে জাহিল কি সুহবাত সে বাজ রহনে কি বয়ান में, যারা জাহেল মূর্খ তাদের কাছ থেকে আপনি বেঁচে থাকবেন। এরপরে বলছে এই দিল আগার তু হে আকলমন্দ আর বেহুশিয়ার মত কর জাহেলোं के সোহবাত ইখতিয়ার। বলছে তোমার দিল যদি আকালমন্দ হয়, তোমার যদি চরিত্র ভালো হয়, সাবধান কার থেকে? বলছে আকালমন্দ যদি হয়, হুঁশিয়ার। যারা আকালমন্দ হয়েছে তারা মূর্খ লোকদের কাছ থেকে কি হয়ে যাবে? সাবধানতা অবলম্বন করবে, তারা বেঁচে যাবে। ওই জন্য বলছে যে এই দিল আগার তো আকালমন্দ হো হুঁশিয়ার তো জাহিল তো মত কর জাহিল কি সোহবাত ইখতিয়ার। তোমার আকালমান যদি থাকে তাহলে জাহিলের সাথে সম্পর্ক করো না, মূর্খর সাথে সম্পর্ক করো না। মূর্খর সাথে সম্পর্ক করলে কি হবে দেখেন, যখন কি বলছে যে জাহিল সে ভাগনে ওয়ালা তীর কি তারা হো। মূর্খ লোকদের কাছ থেকে এড়িয়ে চলবে কিরকম? তীর যেরকম ছোটে এরকম এড়িয়ে চলবে, এত জোরে আপনি ছুটে যাবেন মূর্খ লোকদের কাছ থেকে। এরপরে বলছে যে না মিলা হো শুকর আর দুধ কি তারা, চিনি আর দুধের মতন মিশে যাবে না। আপনি শিক্ষিত মূর্খ, তো আপনি দুধ আর চিনির মতন কেন মিলবেন? কেন মিশবেন? ওর কথাবার্তা তো মূর্খর মতো, ওর আচরণ তো মূর্খর মতো, তো আপনি তার সাথে কেন মিলবেন? দুধ আর চিনির মতো তোমরা মিলে যাও না, যে শিক্ষিত আর মূর্খ। এরপরে বলছেন তুঝ পর আজদাহা সাপ, তুঝ পর আজদাহা সাপ আগার হুই পাক্কা সাথী। তারপরে বলছে যে উসসে বেহতার হে जो জাহেল হুই। বলছেন তোমার জন্য আজদাহা সাপ যদিও হয় পাক্কা
দুশ্মন সাথী, তারপরেও ভালো কার থেকে? মূর্খ লোকদের চেয়ে। মূর্খ লোকদের চেয়ে তোমার সাপের সাথে, অজগর সাপ, বিষাক্ত সাপের সাথে বন্ধুত্ব করা ভালো, কিন্তু মূর্খ লোকদের সাথে বন্ধুত্ব করা ভালো নয়। আবার লেখক বলছেন যে সাপ, যিনি বিষধর সাপ, আজদাহ সাপ, অজগর সাপ, তাকে বন্ধু বানাও, কিন্তু মূর্খ লোককে বন্ধু তৈরি করো না। মূর্খ লোকদের বন্ধু করলে আপনার অবস্থা কী হবে জানেন? যে উসসে বেহতার হ্যাঁ কে জাহেল হয়ে জাহেল গাম খানে ওয়ালাম, জাহেল মূর্খ লোক ওরা কৃপণ বেশি হয়। এবার তারপরে বলছেন আগার তেরি জান কা দুশ্মন হো আকালমান, যারা শিক্ষিত মানুষ যদি তারা দুশ্মন হয়, আপনার জানের খাতরা হয়, তারপরে বলছে বেহতার হে উস দুসে যোকে জাহেল হয়ে, বেহতার হে উসসে যোকে জাহেল হয়ে। আকালমান সবচেয়ে ভালো, যে শিক্ষিত সব থেকে ভালো মূর্খ লোকের চেয়ে। মূর্খ লোকের সাথে বন্ধুত্ব আপনি করবেন না। একটু দেখাবো মূর্খ লোক কাকে বলে। জাহিল কা আনজাম আখির জাহান্নাম, যারা মূর্খ লোক, যারা বক্ক, কোরআন হাদিস মানে না, মানবতা নেই, ওরা কাজ হয়ে যাবে, আখির তারা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে, ওদের স্থান হবে জাহান্নাম। এরপরে বলছেন যে জাহিল সে নেহি আতা সেওয়াই বুরাই কামকে, জাহিলের আসে না, মূর্খ লোকদের আসে না শুধু খারাপ কাজ ছাড়া, খারাপ কাজ ছাড়া তাদের কোনো কর্ম আসে না। যারা জাহিল অজ্ঞ, ওরাই তো সিনেমা হল দেখে, ওরাই তো সার্কাস তৈরি করে দিয়েছেন, ওরাই তো পতিতলায় তৈরি করে দিয়েছেন, কারণ ওরাই তো মূর্খ, ওরাই তো জাহেল। যারা পতিতলায় গড়ে তুলেছেন, যারা পতিতলায়কে প্রতিষ্ঠিত করেছেন, যারা সার্কাসকে প্রতিষ্ঠিত করেছেন, ওরাই তো জাহেল। এরপরে তিনি বলছেন যে জাহেল সে পারেজ করনা বেহতার হ্যাঁ, জাহেল থেকে বেঁচে থাকা তোমার জন্য উত্তম হবে। উসকি তরফ সে দুনিয়া আর আখরাত মে জিল্লাত হ্যাঁ, দুনিয়া তো তিনি বেজ্জত হবেন, আখরাতও তিনি বেজ্জত হবেন। এরপরে রাবি বলছেন আর আগার চেয়ে उसके ताबे हो पूरी दुनिया, अगर उसके ताबे हो पूरी दुनिया, যদি হয় পুরো দুনিয়াটা তারপরে মূর্খ। দেখেন আজকে মূর্খ লোক সমাজ গড়েছেন, দেখেন আজকে মূর্খ লোক সমাজ গড়েছেন। আমরা বলতে চাইছিলাম মূর্খ লোক সে যার তার ছেলের, তার বাপ, তার চাচা, বেটার ক্ষমতা ছিল বাপকে রুখার, তারপরও ছেলে কোনো বললো না যে আব্বু এটা তোমার ভুল হচ্ছে, এটা করো না। দাদাকে বললো না দাদা এটা আপনার ভুল হচ্ছে, চাচা এটা আপনার ভুল হচ্ছে, ওই তো মূর্খ। অথচ উচ্চ শিক্ষিত মানের লোক, অথচ উচ্চ শিক্ষিত মানের লোক, অথচ উচ্চ ডিগ্রি মানের লোক, তারপরে পিতামাতা, তারপর আত্মীয় স্বজন ভুল করেন, জনগণকে বললো না, জনগণকে নিষেধ করলো না। এই তো হচ্ছে মূর্খ। মূর্খ লোকদের এড়িয়ে চলবেন, শত্রু বানাবে। যদি শিক্ষিত শত্রু হয় তারপরেও ভালো, মূর্খ দোষ থেকে মূর্খ বন্ধু তৈরি করবেন না। মূর্খ কারা? যারা কোরআন হাদিস মানে না, যারা কোরআন হাদিসকে চলে না, রসুলকে মানে না, আল্লাহর কিতাবকে মানে না, ওরাই তো মূর্খ, ওরাই তো মূর্খ। যত শিক্ষিত হোক, যারা আল্লাহর কিতাবকে মানে না, রসুলের কিতাবকে মানে না, ওরাই মূর্খ। আল্লাহ তুমি মূর্খ লোকদের এড়িয়ে চলা তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আলোচনা করেছিলাম মূর্খ লোকদের এড়িয়ে চলা এবং বিনয় নম্রতা অবলম্বন করা। এরপরে দেখেন আনাবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار। আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, এক টুকরা খেজুর হলেও, এক টুকরা খেজুর হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর রাসূল বলছেন ফাইল্লাম তাজিদ, আর যদি তা না পাও ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে উত্তম কথার মাধ্যমে। যারা উত্তম কথা বললো না, যারা মানবতাকে মেনে নিল না, যারা অভদ্রতা করলো, যারা নম্রতা আচরণ হলো না, এরাই তো হলো কারা? এরাই হলো মূর্খ, এরাই হলো জাহেল। এদেরকে আল্লাহ বলছেন যে তোমরা বেঁচে থাকো এক টুকরা খেজুর হলেও। এক টুকরা খেজুর মানে কি বুঝলাম না। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তোমরা বাঁচো এক টুকরো খেজুরের ছাল পরিমাণ হলো আল্লাহর রাস্তায় দান করো। কি করো? আল্লাহ রাস্তায় দান করো। যদি এক টুকরো খেজুর, খেজুর বুঝছেন না, খেজুর দেখবেন তার মধ্যখানে একটা কি থাকে? ফাটাল থাকে। আর ওই ফাটালের মধ্যে দেখবেন একটা কি থাকে? ছোবা থাকে, ছোবা। ওই ছোবা পরিমাণ হলেও
তোমরা আল্লাহ রাস্তায় কী করবা? দান করবা। অত্র জামে মসজিদে এসেছেন, 5 টাকা নিয়ে আসবেন, 10 টাকা নিয়ে আসবেন, এটাই আপনার খাতাতে থাক, যে এটাই আমার খাতাতে থাকলো অত্র জামে মসজিদে। কেউ বাদ যাবেন না যে 5 টাকা জামিয়া মসজিদে দিব, মসজিদ উন্নতি হবে, আমাদের ভালো লাগবে, এটা আপনাকে ওয়াদা করে উঠতে হবে। আর আমরা গত সপ্তাহে বলেছিলাম যে প্রত্যেক আদম সন্তান জোরের বিনিময়ে সাদকা করা প্রয়োজন। তো এ হাদিসে বলছে যে তোমরা ওই খেজুরের মধ্যখানে যে ছালটি থাকে, ছোবাটি থাকে, ওই চৌকা থাকে, ওই ছাল পরিমাণ তোমরা আল্লাহ রাস্তায় দান করো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তাহলে তোমরা জাহান্নাম থেকে কী হয়ে যাবে? বেঁচে যাবে। যদি তাও সম্ভব হয়, সম্ভব নয়, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে মানুষকে উত্তম কথা বলো, ভালো কথা বলো, নম্র আচরণ করো, তার সাথে ভদ্রতা আচরণ করো, তার সাথে নম্রতাভাবে আচরণ করো, তার সাথে ভদ্রতাভাবে বজায় রেখে কথা বলতে হবে। এটাই হচ্ছে বিনয় ও নম্রতা। এরপরে হাদিস, মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা আব্দুল্লাহ ইবনে আমর, মাসরুক বলেন আমরা আব্দুল্লাহ ইবনে আমরের নিকটে গেলাম, হিনা কদামা মা মুআবিয়া ইলাল কুফাতি, তখন মুআবিয়ার সাথে তিনি কুফায় গমন করলেন। মাসরুক বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর মুআবিয়ার সাথে কুফায় কী করলেন? গমন করলেন। ফাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে বললেন যে লাম ইয়াকুন ফাহিসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসালিন ছিলেন না। বর্ণনা করছেন যে রাসূল কী ছিলেন না? ওয়াসালিন ছিলেন না, মানে মানুষকে অকট্য ভাষায় গালিগুলোজ করতেন না, মানুষকে অকট্য ভাষায় গালিগুলোজ করতেন না, খারাপ ভাষায় গালিগুলোজ করতেন না, ভদ্রতা বজায় রাখতেন, নম্রতা বজায় রাখতেন, মানবতা বজায় রাখতেন এবং শালীনতা বজায় রাখতেন। ওয়াসালিন ছিলেন না। এরপরে বলছেন ওয়ালা মুতাফাহিসান, এবং ইচ্ছা করে তিনি ওয়াসালিন কথা বলতেন না, ইচ্ছা করে বলতেন না, এই তোমার চরিত্র এরকম, এই তোমার চরিত্র ওরকম, এই তোমার চরিত্র এরকম, এ বাক্য তিনি বলতেন না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আখিয়ারাকুম আহসানাকুম খুলুকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার আচরণ ভালো, যার মধ্যে নম্রতা রয়েছে, যার মধ্যে ভদ্রতা রয়েছে, যার মধ্যে শালীনতা রয়েছে, যার মধ্যে মানবতা রয়েছে, ওই ব্যক্তি সবচেয়ে তোমাদের মধ্যে ভালো। এরপরে দেখেন, এরপরে হাদিস নাসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলছেন, আর এই হাদিসের শেষে তিনি বললেন যে উপরোক্ত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে নম্র আচরণ কত দামি জিনিস, উনি বর্ণনা করছেন। দেখেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল মুমিন লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজা কায়িমিল লাইলি ওয়া সাইমিন নাহারি। আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আয়েশা বলছেন যে তিনি বলছিলেন, নিশ্চয় মুমিন তাদের উত্তম চরিত্র দ্বারা নফল সালাত আদায়কারী, রাত্রে জেগে সালাত আদায়কারী, ওয়াসাইমিন নাহারি, এবং দিনের শ্যাম পালনকারীর চেয়ে সব মর্যাদা লাভ করবে উত্তম চরিত্রের চেয়ে। হাদিস বুঝতে পারল না? এবার দেখেন, এবার বলছি, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা বর্ণনা করছেন যে কোনো ব্যক্তি রাত্রে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলো, কোনো ব্যক্তি রাত্রে জেগে কি করলো? তাহাজ্জুদের সালাত আদায় করলো এবং দিনে শ্যাম পালন করলো, তারপরও যার চরিত্র সব থেকে ভালো, রাত্রে রাত জেগে যা নেকি পাবে, দিনে শ্যাম পালন করে যা নেকি পাবে, উত্তম চরিত্র দিয়ে, বিনয় নম্রতা দিয়ে তার চেয়ে অনেক 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 নেকি অর্জন করতে পারবে।
তার মানে বোঝা যাচ্ছে নফল সলাৎ থেকে এবং দিনে শ্যাম থাকা থেকে এই উত্তম চরিত্র বিনয় নম্রতা আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক দামি। তার মানে আপনি রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করলেন এবং দিনের বেলা শ্যাম পালন করলেন, আপনার আখলাক ভালো নেই, আপনার চরিত্র ভালো নয়। মানুষ আপনাকে গালিগুলোজ করে, কেন গালিগুলোজ করবে? আপনার চরিত্র খারাপ ওই জন্য না গালিগুলোজ করছে? আমার চরিত্র খারাপ ওই জন্য না আমাকে জনগণ বলছে যে ইমাম সাহেবের চরিত্র ভালো নয়? আমার চরিত্র যদি ভালো হয় তাহলে আমার চরিত্রের উপরে আঙুল খাবেন কেন আপনি? তার মানে আপনি আগে সতর্কতা অবলম্বন করেন যে আমার চরিত্রটা আমাকে পরিবর্তন করতে হবে। যদি আমার চরিত্রটা খারাপ হয় তো জনগণ তো বলবে তার চরিত্র খারাপ, আর জনগণ যখন বলবে তার চরিত্র খারাপ, তার চরিত্র ভালো নয়, তো রাত্রে সালাত আদায় করে তিনি শ্যাম পালন করে জানে কিভাবে একটা মানুষ যদি নম্র আচরণ থাকে, মানবতা থাকে, ভদ্রতা থাকে, নম্রতা থাকে, শালীনতা থাকে, তাহলে তাই নাকি পাবে। এরপরে হাদিস দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা সাইয়ুন আফকালু ফিল মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুমিনের দাড়ি পাল্লায়, মেজানের পাল্লায় সব থেকে যেটি ভারী হবে খুলুকিন হাসানিন, সেটা ভারী হবে কি? উত্তম চরিত্র। আসকালু, এটা ইসমে তাবজিলের শেখা, মানে জিয়াদা করা, বেশি করা। ইসমে তাবজিল যেখানে আসবে সেটা কি করা? বেশি করা। মানে মা সাইয়ুন আসকালু, কিয়ামতের দিন সব থেকে মিজানের পাল্লায়, দাড়ির পাল্লায় সব থেকে যেটা ভারী হবে সেটা হবে বিনয় নম্রতা, সেটা হবে উত্তম চরিত্র, সেটা হবে মানবতা, সেটা হবে ভদ্রতা। এটাই কিয়ামতের মাঠে সব থেকে ভারী হবে। আর কোনো আমল কিয়ামতের মাঠে দাড়ি পাল্লায় আর কোনো আমল এত ভারী হবে না যার মধ্যে নম্রতা, ভদ্রতা রয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইবগুযুল ফাহিশাল বাযীউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্কশ ভাষী এবং দুশ্চরিত্রকে ঘৃণা করেন। লাস্টের বাক্যটি আরো কঠিন মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্কশ ভাষী, যার আওয়াজ খারাপ, যার ভাষা খারাপ, যার আওয়াজটাই কর্কশ, মনে হয় কর্কশ ভাষী, এই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পছন্দ করেন না। এবং তারপরে বলছেন যার চরিত্র খারাপ, তার সব খারাপ, আর এই চরিত্র খারাপকে আল্লাহ পছন্দ করেন না। আপনার চরিত্র খারাপ জানে না, একজন মেয়েকে আপনি নষ্ট করে দেওয়া, আপনার একজন মহিলাকে আরও খারাপ কাজ করে দেওয়া, আরও আপনার চরিত্রের পরে আরও ডাক দিয়ে দেওয়া, আরও কোনো ফোনে আলাপ করা, আরও মানুষকে ভালোবাসা, নারীর সাথে ভালোবাসা, প্রেমের গল্প করা, এগুলো হচ্ছে দুশ্চরিত্রের কারণ। দুশ্চরিত্র বুঝেনি, যার মধ্যে নম্রতা নাই, যার মধ্যে ভদ্রতা নাই, যার মধ্যে শালীনতা নাই, যার মধ্যে আত্মবোধ নাই, যার মধ্যে মানবতা নাই, তাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এ হচ্ছে কি? দুশ্চরিত্র। আর দুশ্চরিত্র ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ নোংরা মনে করেন, যার চরিত্রই খারাপ হলে তার সালাত কবুল হবে না। আমরা পরিশেষে বলতে চাইছি, আমরা সালাত আদায় করছি, আমাদের আগে চরিত্রটা ঠিক করুন। আপনাকে আবার বলে, সম্মানিত মুসল্লি, আপনার আখলাক, আপনার চরিত্র দ্বারা যাতে বেনামাজি বুঝতে পারে যে ব্যক্তি নমাজি, এর মধ্যে শালীনতা রয়েছে, এর মধ্যে ভদ্রতা রয়েছে, এর মধ্যে বিনয় নম্রতা রয়েছে, এর মধ্যে মানবতা রয়েছে, এর মধ্যে শালীনতা রয়েছে, এটা যেন মানুষ বুঝতে পারে। আমরা নমাজ সালাত আদায় করছি, তারপরও আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমরা দুশ্চরিত্র, আমরা কর্কশ ভাষী থেকে যাচ্ছি, আমাদের আওয়াজ, আমাদের ভাষা, আমাদের নম্র নয়, এরপরে জনগণ পরিবর্তন হচ্ছে না। এবং যারা বেনামাজি তারা বলছে যে তারা তো সালাত আদায় করে সিঁড়ি দেখছে, তারা তো সালাত আদায় করে গালিগুলোজ করছে। বাস্তবিকতা আপনি সালাত আদায় করছেন, তাও গালিগুলোজ করছেন, মানুষের অপবাদ দিচ্ছেন, তো বেনামাজি কী করবেন? তারপরও বলে রাখি, সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করছেন তারা বিনয় নম্রতা অবলম্বন করবেন, তাদের মুখের ভাষা ভালো করবেন। যারা সালাত আদায় করেন না তাদের সালাত আদায় করবেন। আপনাদের কাছে অনুরোধ, যারা বেনামাজি আছেন তারা কোরআন মাজিদ না করে মারা যাবেন না, তারা সালাত আদায় না করে মারা যাবেন না, এটা আমার বিশেষ অনুরোধ। আবার শুনে রাখুন, যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়ছেন তাদের একটা কাজ হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করা, 2 নম্বর কাজ হচ্ছে সালাত আদায় না করে মারা যাবেন না। পরিশেষে বলতে চাই, আল্লাহ যারা মারা গেছে কবর আযাব বন্ধ